আরও একবার ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান, আরও একবার ব্যর্থ লিটন কুমার দাসরা। লিটন কুমার দাস যেইভাবে খেলাটা খেলতেছিল, মাঠে যারা খেলা দেখতেছিল এবং আমরা যারা টিভিতে খেলা দেখতেছিলাম, আমরা তো ভুলেই গিয়েছিলাম যে এটা টি-20 ম্যাচ। কারণ তিনি যেইভাবে ব্যাট করতেছিল, প্রথম রান করেছিলেন তিনি 10 বল থেকে 1। এরপরে তিনি পুরো ইনিংসটা খেললেন 25 বলে মাত্র 16 রান করে। তার খেলা দেখে ভুলেই গেছিলাম যে এটা কি টি-20 ম্যাচ চলতেছে না টেস্ট চলতেছে। দেখেন, আপনি দলের জন্য খেলবেন, আপনি দলের জন্য কন্ট্রিবিউট করতে না পারেন তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি এমন কন্ট্রিবিউট করিয়েন না যেই কন্ট্রিবিউটে দলকে আরো ডুবানো হয়। তানজিদ হাসান তামিম তিনিও আউট হয়েছে, তিনিও টপ অর্ডারের ভিতরে একজন, তিনিও ডাক খাইছে, 3 বলে ডাক। তবে লিটন কুমার দাস যে ইনিংসটা খেলছে 25 বলে 16 রান, এইরকম একটা ব্যাটিং সার্ফেস উইকেটে, যেখানে ব্যাটিং এর জন্য আদর্শ, ধারাভাষ্যকাররা বারবার বলতেছিল এটা 200 রানের পিচ, সেই 200 রানের পিচটা আমরা বানায় ফেলাইছি টেস্ট খেলার পিচ। আমাদের ব্যাটসম্যানরা এমনভাবে খেলতেছিল মনে হয় যে টেস্ট খেলা খেলতেছি আমরা, টি-20 ওয়ার্ল্ড কাপ না, টেস্ট খেলতেছি আমরা। নাজমুল হোসেন শান্ত আজকে তিনি যেই খেলাটা খেলছে 114 স্ট্রাইক রেটে 42 রান, এটাই তার সামর্থ্য। এর বাইরে নাজমুল হাসান শান্ত যেতে পারবে না। আমরা যতই আশা করি তার কাছ থেকে 150 স্ট্রাইকের রান, 200 স্ট্রাইক রেটে, দেখেন আদতে নাজমুল হাসান শান্ত তার ক্যারিয়ারে এই ধরনের ইনিংস কোনোদিনও খেলেনি। তো নাজমুল হাসান শান্ত আজকে তার সামর্থ্যের সেরাটা দিয়ে খেলেছে 114 স্ট্রাইক রেটে। তারপরও নাই মামা থেকে কানা মামা ভালো। নাজমুল হোসেন শান্ত যেটা খেলছে তার কন্ট্রিবিউটটা দলের জন্য উপকার, তাই বলে তার পিছনের যেই পারফরমেন্স রিসেন্ট, এটা ভুলে যাওয়ার সুযোগ নাই। আজকের ম্যাচের আগে নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট ছিল 54, 4 ম্যাচে ব্যাট করছে ওয়ার্ল্ড কাপে, তার স্ট্রাইক রেট 54 স্ট্রাইক রেটে তিনি রান করছে। হ্যাঁ, টেস্ট খেলতে আইসি আমরা না টি-20 খেলতে আইসি, আমাদের টপ অর্ডারদের দেখা বোঝার উপায় নাই। ও টি-20 ম্যাচে লিটন কুমার দাস টেস্ট ম্যাচ বানায় দিছে, 10 বল খেলে 1 রান করে, শেষ ম্যাচ 25 বলে 16 রান করে আউট। আর ওই যে সাকিবের 162 দেখে আমরা সবাই সব কিছু ভুলে গেছি, আবেগে গাবাসিয়া দেই আমরা বাঙালির। এই একটা আজকে অস্ট্রেলিয়ার সাথে তিনি যেইভাবে ব্যাট করতেছে মনে হয় টেলেন্ডার নামায়া দিছে, তিনি তার বল ব্যাট যেইভাবে চালাচ্ছে তিনি জীবনও ব্যাট করে নাই, মনে হয় এইভাবে ব্যাটিং করে তিনি। হ্যাঁ, আমার মনে হয় যারা আমাদের টেলেন্ডার আছে তাদেরকে আমরা টপ অর্ডারে পাঠা দিই, আর যারা টপ অর্ডারে ব্যাটিং করে তাদেরকে টেলেন্ডারে আমরা পাঠা দিই। কারণ ওই টপ অর্ডাররা যারা ব্যাট করবে, যারা লিটন, শান্ত, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তারা ব্যাট কইরা দলকে আরো ডুবাচ্ছে, তারা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছে না, তো তার সাথে আবার দলকে তারা ডুবাচ্ছে। তারা এমন কন্ট্রিবিউট করে যেই কন্ট্রিবিউটে দল ডুবে, দলের মাথা কাটা যায়। লিটন দাস, লিটন দাস, এই লিটন লিটন আর কতদিন চলবে? হ্যাঁ, লিটন না হয় এতদিন বুঝলাম, না হয় বোলিং কন্ডিশনে বোলিং পিচে খেলা হয়েছে, প্লেয়াররা আউট অফ ফর্ম আছে, সেখান থেকে ফিরতে অনেকটা টাফ। কিন্তু আজকে যেই কন্ডিশনে খেলা হলো, যেই পিচে খেলা হলো, 200 স্কোরের পিচ, সেই পিচে আমাদের প্লেয়াররা এমনভাবে ব্যাট করতেছে মনে হয় যে টেস্টের পিচ। লিটন দাস, লিটন আর কত সুযোগ? এরপরে লিটন যতই ভালো খেলুক, তারপরে যদি আমরা বলি দেখেন লিটন ফর্মে আসছে, সেটা মূর্খের মতো বোকামি হবে। কারণ লিটন, শান্ত, তারা যেই ধরনের সুযোগ পাইছে, সৌম্য, তারা এই ধরনের সুযোগ যদি কেউ জীবনও ক্রিকেটও খেলে নেয়, তাকে যদি আইনা ইন করা হয় টিমে, সে এতদিনে খেলা শিখা যাইব, খেলা শিখে সে এতদিন বড় রান করা শুরু করব। তারপরে আমাদের লিটন, মোনালিসা তারা রানে ফিরবো না।